আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার। তো হলিউডে সোনি পিকচার্সের তরফে একটা ছবি রিলিজ করেছে এবং মোটামুটি এ সপ্তাহে যে কটা ছবি রিলিজ করেছে, আমি হলিউড, বলিউড, টলিউড, বাংলার কথা বলছি, তার মধ্যে সাইয়ারা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে সবথেকে বেশি মাতামাতি রয়েছে। এবারে সাইয়ারার জেনুইনলি দর্শক হচ্ছে, অনেকে বলছে ফেক নিউজ, কর্পোরেট বুকিং হচ্ছে। আমি প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু গ্রাউন্ড লেভেল রিপোর্ট যা পাচ্ছি, এবং আমি নিজে আজকে যেহেতু অন্য ছবি দেখতে গেছিলাম সাইয়ারা নিয়ে, অনেকেই বলছে তো রিভিউ করা, আমি পরে রিভিউ করবো ক্রেজ একটু কমে গেলে। আর ছবির ট্রেলার আমার একটুও পোষায়নি। তো যদিও মোহিত সুরি সম্ভবত ডিরেক্টর ভালো, যাই হোক। তো এই ছবিটা আমার আগ্রহ ছিল যেহেতু সোনি পিকচার্সের ছবি, এবং আপনারা জানেন যে এই নামে আগে কিন্তু একটা টেলিভিশন সিরিজ হয়েছে এবং সিনেমাও হয়েছে, এবং এটা মেনলি আগের যে 97-98 সালের যে গল্পটা হয়েছিল, তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে 2025-এ পুরো জেন জেডদের তারা যেভাবে হরর ছবি দেখতে পছন্দ করেন, ফাইনাল ডেস্টিনেশন হতে পারে, ফাইনাল ডেস্টিনেশন, ব্লাড লাইন্স হতে পারে, বা টার্ন হতে পারে, তো এই যে ধারার ছবিগুলো হয় আর কি, হরর ফিল্ম হয়, বা এটাকে আমরা মেনলি স্ল্যাশার ফিল্ম বলতে পারি, এই ধারার যে ছবি আর কি, তো সেই রকমভাবে কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে। তো এই ছবিটা আমরা মোট 3 জন হলে দেখেছি। ছবিটা প্রথমে চালানো হচ্ছিল না, পরবর্তী রিকোয়েস্ট করার পরে 2-3 জন হলো, তারপর কিন্তু ছবিটা চালানো হলো। দর্শকদের আমি বলতে চাই, যারা একটা মার্ডার মিস্ট্রি, ক্রাইম, থ্রিলার এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন, তারা এই স্ল্যাশার ফিল্মটা তাদের কিন্তু এনজয় তারা করবেন। এই ছবির মধ্যে মেনলি হরর এলিমেন্টস তো রয়েছে, তার সাথে সার্ভাইভাল থ্রিলার ফিল্ম বলা যেতে পারে, এবং এমন কিছু মুভমেন্ট রয়েছে যেটা কিন্তু আপনি হলে বসে এনজয় করবেন, আপনাকে হন্ট করবে। ক্লাইম্যাক্সটা মোটামুটি বেশ ভালো, তো অবশ্যই ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো একটা ছবি, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কসের সাথে কিন্তু এনজয় করার মতো একটা ছবি, তবে অবশ্যই ওয়ান টাইম ওয়াচ ছবি। কেন সেই নিয়ে আলোচনা করব। আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার 2025, ডিরেক্টেড বাই জেনিফার রবিনসন। তো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে মেনলি এমন একটা ঘটনা যে 4-5 জন বন্ধুর গ্রুপ রয়েছে, তারা জীবনে একটা এমন ইনসিডেন্টের সম্মুখীন হয়, তারপরে তারা কিন্তু সেখান থেকে যে ট্রমা থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু 1 বছর যেতে না যেতেই তাদেরকে কিন্তু সেই ট্রমাটা আবার ফিরে আসে তাদের কাছে। এবং এমন কেউ রয়েছে যারা তাদের সেই গত বছরের ইনসিডেন্টের সাথে জড়িত, এবং যারা সেই ইনসিডেন্টের সাথে জড়িত ছিলেন তাদের একের পর এক কিন্তু শাস্তি দিচ্ছে। এবার এটা কি সিরিয়াল কিলার সে কোথা থেকে আসলো, এবং গত বছর এই 4-5 জন যে গ্রুপ গ্যাং আর কি, সেই ছেলে মেয়েদের সাথে জীবনে কি হয়েছিল জানার জন্য আপনাকে কিন্তু হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির যদি পজিটিভ পয়েন্ট বলি, আলাদা করে আমার পজিটিভ পয়েন্ট যেগুলো মনে হয়েছে সেটা হলো ছবির অভিনয়। এখানে মেন ক্যারেক্টারে আমরা বেশ কয়েকটা ফিমেল ক্যারেক্টার দেখতে পেয়েছি, এবং 5 জন যে গ্রুপে ছিল আর কি, আভা ব্রুকস, তারপরে রিচার্ডস, মাইলো, টেডি, স্টিভ, প্রত্যেকের ক্যারেক্টারে কিন্তু সবাই দুর্দান্ত অভিনয় করেছে, ঠিক আছে। প্রত্যেকের অভিনয় জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং যেটুকু দেয়া হয়েছে আর কি, ইমোশনের দিক থেকে বলছি, ইমোশন যে খুব একটা বিশাল কিছু আছে তা নয়, এক্সপ্রেশনের দিক থেকে আমি বলছি, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু দারুণ, দুর্দান্ত। এবারে এই হলো ছবির পজিটিভ পয়েন্ট, এর থেকে বেশি কিছু বলার নেই। টুইস্ট রয়েছে, দর্শক অবভিয়াসলি মোটামুটি প্রেডিক্ট করতে পারবে, তবে এনজয় করবে। খুব একটা বড় ছবি নয়, 1 ঘন্টা 53 থেকে 55 মিনিটের মতো ডিউরেশন। ছবির যেটা নেগেটিভ পয়েন্ট, এটা আমার এই যে ধারার ছবি হলিউড তৈরি করে, আগেও করেছে, কোরিয়ান ড্রামা সিরিজ বা কোরিয়ান সিনেমার সাথে আমার মনে হয় হলিউডে এটাই পার্থক্য, খুব ফাস্ট স্টোরি লাইন হয় তাদের। এটা আমি পডকাস্টে আলোচনা করেছিলাম আমাদের, যে হলিউডের স্ক্রিপ্ট রাইটিংয়ে তারা খুব ফাস্ট ফেজে তারা কিন্তু স্টোরি লাইন রাখে, ডায়লগ রাইটিং রাখে, কিন্তু ইমোশনকে কোথাও গিয়ে কিন্তু গুরুত্ব দেয় না। এরকম একটা সিনেমায় যেখানে কোনো না কোনো বন্ধুর সাথে ইনসিডেন্ট হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ সার্ভাইভ করার চেষ্টা করছে, এরকম একটা পজিশনে ইমোশনটা খুব দরকার, যেটা কিন্তু কোরিয়ান ড্রামা সিরিজে আমরা দেখতে পাই বা সিনেমায় দেখতে পাই, এটা কিন্তু হলিউডে পুরোপুরি মিসিং। এবং সব থেকে বড় কথা, এখানে একের সাথে আরেকজনের যে শেড রয়েছে, ক্যারেক্টারের যে শেড রয়েছে, যে বন্ডিং রয়েছে, এটাকে আরেকটু কিন্তু তুলে ধরার চেষ্টা করা উচিত। কারণ আমি ফাইনাল ডেস্টিনেশনের উদাহরণ দিলাম, রং টার্নের উদাহরণ দিলাম, আরও অনেক ছবি রয়েছে এই ধারার, এই যে এই জনারের ছবি রয়েছে অনেকগুলো, যেগুলো দর্শক কিন্তু হলে শুধুমাত্র এনজয় করবে, ওই মুভমেন্টগুলোকে তারা এনজয় করবে, কিন্তু এমন নয় যে তার সাথে পুরোপুরি কানেক্ট করতে পারবে। এই ছবিগুলো কানেক্ট করার ছবি কিন্তু নয় একদমই। তো আমি বলবো যে ইমোশন বা এই বন্ডিং বা তাদের যে শেড আর কি, চরিত্রের মধ্যে যে
যে শেড, বা আপনি যখন একটা সিরিয়াল কিলারকে দেখাচ্ছেন তার পাস্ট যখন দেখাচ্ছেন, সেটাকে আরও ডিপলি কিন্তু ফোকাস করা উচিত সিনেমার ক্ষেত্রে। সেগুলো কিন্তু কোনোভাবেই আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার ছবিতে কোনোভাবেই নেই। তবে অবভিয়াসলি আমি আবারও বলছি, পপকর্ন কোল্ড ড্রিঙ্কসের সাথে ফ্যামিলির সাথে এনজয় করার মতো ছবি, এবং ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। এবং জেন জেড আমাদের মতো জেনারেশন বা সামথিং আর একটু বড় যারা রয়েছে, টাইম পাস যারা করতে চায়, যারা এই ধারার ছবি দেখতে পছন্দ করেন, তারা হয়তো ছবিটা এনজয় করলেও করতে পারে। এই ছিল ছবি রিভিউ। আপনারা যদি ছবিটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। এতগুলো ছবির ভিড়ে কিন্তু এই ছবিটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, এবং এটা 2D ভার্সনে রিলিজ করেছে ইংলিশে এবং হিন্দিতে। আমি হিন্দি ভার্সনটা দেখলাম, ইংলিশ ভার্সনটাও অনেক কম জায়গায় রিলিজ করেছে, হিন্দি ভার্সনটাও কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নেই। তো এই ছিল রিভিউ। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। জয় হিন্দ।